দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিক সম্মেলনে বিগত কথিত নির্বাচন প্রসঙ্গে কথা বলছে ওইসব নির্বাচনে দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতা তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আইনও আছে, ডিলিমিটেশন একটা কনস্টিটুয়েন্সিকে ছোট করা বড় করা, এটা কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখে যে এইভাবে জিততে পারবো না, একটু পোর্শন কেটে আরেকটা কনস্টিটুয়েন্সি দিয়ে দিলে তার এখানে একটা ইলেকশন সে একটা ভিক্টরি পেতে পারে, অথবা হয়তো এখানে সে উইক আছে আরেকটা কনস্টিটুয়েন্সির একটা অংশ নিয়ে, ওটা ডিলিমিটেশনটা আইনও আছে, ওটা আমেরিকাতে বলে জেরিম্যান্ডারিং। তো সেই বাংলাদেশে এটা কিন্তু হয়েছে, কয়েকবার হয়েছে, এবং এটা নর্মালি সেন্সাস রিপোর্টের উপরে নির্ভর করে, কারণ সেন্সাস পপুলেশনটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেন্সাস রিপোর্টে থাকা সত্ত্বেও পপুলেশন বেড়েছে, তবুও ডিলিমিটেশন করা হয় নাই। সেটা একটু প্যাসিভ ডিলিমিটেশন, মানে আমরা এই ডিলিমিটেশনটা যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে না, আবার যেখানে প্রয়োজন নাই কাউকে কোনো একটা ক্যান্ডিডেটকে বেনিফিট দেওয়ার জন্য সেখানে ডিলিমিটেশন করে কনস্টিটিউয়েন্সিকে বাড়ানো হচ্ছে। এরকম বেশ অনেকবার হয়েছে। এই ব্যাপারে আমাদের প্রেসিডিয়াম ব্যারিস্টার কিছু কাজ করেছে, সামান্য শর্ট ব্রিফলি একটু বলতে পারি। এখন আর আসলে ডিলিমিটেশন বা আসল পুনর্বিন্যাস এগুলো আমরা যখন তদন্ত করি দেখা যায় যে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। 2014, 2018, 2024 প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু একটা ডিলিমিটেশন করা হয়, এবং এই ডিলিমিটেশনটা বোঝার জন্য কিছু তথ্য খুঁজছিলাম, রেকর্ডস খুঁজছিলাম। দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ রেকর্ড কিপিং। ওরা আপনার কোন ভিত্তিতে বা কোন লজিকে ডিলিমিটেশন করে, বা রেকর্ডস গুলাও যে আপনার যে প্রত্যেকটা ডিলিমিটেশন কোন কারণে করেছে, কেন করেছে, কোন টাইপ অফ প্রস্তাব এসেছে, এই বিষয়ে আসলে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায়। এবং এটা আসলে কেন পাওয়া যায় না, এটার এক্সপ্লেনেশন উই ক্যান ওনলি ইমাজিন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউটলি এখানে আপনার ডিলিমিটেশন ইজ ওয়ান অফ দোজ ক্রাইটেরিয়াস ফর ইলেকশন ম্যানিপুলেশন। কারণ আপনি একটা করে এখান থেকে একটা ইউনিয়ন পরিষদ নিয়ে গেলেন, ওখান থেকে একটা অ্যাড করে দিলেন, এই ভিত্তিতে কিন্তু একটা প্রার্থীর ইলেকশন আপনি জিতায় দিতে পারেন, বুঝছেন? তো এখানে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন আপনার 2008 সাল থেকে, 14 সালও বলবো না, 2008 সাল থেকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এবং এই কারণে আমরা এটা একটু তদন্ত করে দেখলাম যে আসলে আপনার এখানে সম্পূর্ণভাবে বলতে পারেন যে এখানে একটা আনফেটার্ড ডিসক্রিপশন ছিল। আচ্ছা, ইলেকশন কমিশনের যেহেতু এখানে একটা পাওয়ার দেওয়া আছে, একটা কনস্টিটিউশনাল পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু রেসপন্সিবলি ইউজ করার কথা, এবং এই রেসপন্সিবল ইউজেজের মধ্যে কিন্তু আছে যে আপনি ঠিকভাবে আপনার যত সব স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে কারা কারা, এখানে খালি পলিটিক্যাল পার্টি না বা প্রার্থীরা না, স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা আসলে ভোটার, এদের থেকে যে আমরা শুনবো যে হ্যাঁ ওদের কোনো এদের কোনো মত আছে কিনা যে আসল পুনর্বিন্যাস নিয়ে, এটা কিন্তু না শুনে দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছা মতো ডিলিমিটেশনটা করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের বেশ কিছু সুপারিশ আছে, এবং আশা করি যে ভবিষ্যতে যাতে এইভাবে জনগণের যাতে সাফার না করতে হয় বা ইলেকশনের ফিল্ডটা যাতে লেভেল হয়, এটার কারণে আমরা আশা করি যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি সংস্কারের মাধ্যমে এটা যাতে বাস্তবায়ন হয়। আমরা তো সবই বলে দিলাম, তারপর ওরা ভাববে যে ঠিক আছে। আমাদের কিছু ফাইন্ডিংস যেগুলো আছে, এখানে রেকমেন্ডেশনস আছে, তার একটা শর্ট ফর্মে সামারি অফ রেকমেন্ডেশনস, এটা ডক্টর আলী মাহমুদ করছেন। ধন্যবাদ সবাইকে। আমরা 40টি সুপারিশ পেয়েছি, সব মিলিয়ে আমাদের যে ফাইন্ডিংস তার উপর বেস করে আমরা
সকলের 40টি সুপারিশ সেগুলো বিভিন্ন করে ভাগ করা আছে। শুরু হয়েছে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, অর্থাৎ এখান থেকে কাজটা শুরু করতে হবে। তারপর আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার একটা প্রস্তাব করেছি। সীমানায় ঢাল দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে একটু মিলিয়ে আমরা একটা স্বাধীন সীমা নির্ধারণ কর্তৃপক্ষের কথা বলেছি। তারপরে আমাদের যে পলিটিক্যাল নিবন্ধন, এটা কিন্তু স্বচ্ছতা আনার জন্য আমরা কিছু সুপারিশ করেছি। এই তারপরে আপনার গোয়েন্দা সংস্থার যে ভূমিকা, তাদের কার্যক্রমটাকে আমরা আরো সীমাবদ্ধ করতে বলেছি। তারপরে ইলেকশন কমিশনের নিয়োগগুলো হয়, পেশা নিয়োগগুলো হয়, সেই পেশা নিয়োগ বন্ধ করার প্রস্তাব করেছি। নির্বাচন পর্যবেক্ষণে যে সরকারি তহবিল ব্যয় করা হয় সেটা বন্ধ করার কথা বলেছি আমরা, এবং যাতে করে ভুয়া পর্যবেক্ষক নিয়োগ না হয় তার প্রস্তাব করেছি। গণমাধ্যম নীতিমালা, অর্থাৎ আপনাদের এক্সেস, সেটাকে আমরা আরো উন্মুক্ত করার কথা বলেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিগুলোকে আরো শক্তিশালী করার কথা বলেছি। তারপরে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা আরো ভবিষ্যতের জন্য আরো বেশি